everyone, good morning, welcome back to my channel, welcome back to a brand new day and brand new vlog. আজকে কালকে রাতে অনেকক্ষণ দেরি হয়ে গেছিল আসতে, মোটামুটি 12টা বেজে গেছিল আসতে আসতে। তারপরে এসে সকালবেলা উঠে ব্লগ এডিট করে স্নান টান করে পুজো করে এখন আমি বসেছি আমার কাপ অফ টি নিয়ে। তো চলো এখন ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে আমি ফার্স্ট টাইম ফোনটাকে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আমি স্ট্যান্ডে লাগিয়েছি। এখন দেখছি ভিডিও কোয়ালিটিটা কি ভালো আসছে। আমি না মাঝে একটা দিন ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছি কি হলো হঠাৎ করে কেন এরকম ভিডিও কোয়ালিটিটা ডাউন লাগছে। তারপর দেখছি যে এই রে এটা খুলি, তারপর দেখছি যে না এখন ঠিকই আছে। অ্যাকচুয়ালি পাহাড়ে কি বলতো অত সুন্দর রোদ অত সুন্দর আলো সেটা তো ঘরের ভেতরে হয় না। তো আজ আমি ঠিক করেছি যে পুরো ঘরটাকে গোছাবো, আর যত জামা কাপড় আছে আজকে সব কিছু মেশিনে দিতে হবে। কারণ কালকে আমি আমার মায়ের কাছে যাব, কারণ আমাদের ওখানে সরস্বতী পুজো খুবই ফেমাস দাসনগরে, তোমরা অনেকেই হয়তো জানো। বাই দ্য ওয়ে তোমরা অনেকেই আমাকে বলেছো যে ব্লগ দেখি, কিন্তু কমেন্ট কেন করো না ভাই? সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দাও। তো চলো এখন নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট করব। আর আজকে অনেক দিন পর হয়তো রান্না করতেও পারি, শাশুড়ি হয়তো নাও করে রাখতে পারে বা আমি করতে পারি, আমি বলেছি কালকে করব। তো যাই নিচে গিয়ে তারপর আবার ব্লগটা। দেখো কোনো জায়গায় গেলে চায়ের স্টক করব না এটা তো হতে পারে না, কারণ ওখানে আমরা যে কাশ্মীর গেছিলাম বা এর আগে যে দার্জিলিং গেছিলাম সেখান থেকেও কিন্তু আমরা ডিফারেন্ট টাইপস অফ চা নিয়ে এসেছিলাম। আর এবারে কাশ্মীরে গেছি, তাই কাশ্মীরের ওখানকার স্পেশাল কাওয়া টি কিনবো না এটা তো হতে পারে না, তাই আমি নিয়েছিলাম। আর দেখো এটা খুব সুন্দর আর খুব ইজি প্রসেস, যেটার মধ্যে চিনি অলরেডি ইনক্লুড করা রয়েছে। বাস তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট জলটা ফুটবে, তার মধ্যে তোমরা তোমাদের মানে মেজারমেন্ট কাপের মেজারমেন্ট অনুযায়ী সেরকম ধরো 3 কাপ করছো, তার জন্য দু চামচ মতো চা মানে এই কাওয়া টি এর মিক্সচারটা দিলেই হয়ে যাবে। বেসিক্যালি এর মধ্যে একটা মানে মিক্স রয়েছে, এবার সেটার না ফ্লেভারটা ধরা খুব মুশকিল, কারণ আমি বেশিরভাগটাই স্যাফরনের গন্ধ পাচ্ছি। আর এই দেখো বাদামটা ওরকম কুচি করে আলাদা করে প্যাকেটে দেওয়া ছিল, যেটা এর মধ্যে দিয়ে জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে। একটু ভালো করে ফুটিয়ে নিলে কী হবে বলো তো, যে স্যাফরনের যে স্মেলটা না সেটা তোমরা ভালো করে কাপে বুঝতে পারবে, তাই জন্য এটাকে একটু ফুটিয়ে নিলে ভালো হয়। আর ওরা কেনার সময় তোমাদেরকে প্রসেসটা মোটামুটি বলে দেয়, আর আমি তো এটা হাইলি রিকমেন্ড করব। আমার এটা খেতে খেতে মনে হচ্ছিল যেন সেই শিকারায় বসে যেরকম কাওয়া টি খাচ্ছিলাম, হয়তো সেই ফিলিংসটা আসছে না, বাট কাওয়া টিটা দেখে তো মনেই হবে যে হ্যাঁ ঠিক আছে চলো কাশ্মীর থেকে একটা কিছু ভালো জিনিস নিয়ে এসেছি। আর সবাইকে এটা দিয়েওছি, তো দেখা যাক ওরা মানে কীরকম কি খেতে পছন্দ করে। মাকেও দিয়ে এসেছি, মাকেও বলেছি তুমি রোজ খাবে সকালবেলা। বাই দ্য ওয়ে এটা কিন্তু সর্দি কাশির জন্য খুব ভালো, ওরা বলেছে এটা, কারণ এর মধ্যে স্যাফরন রয়েছে, তারপর আরও অনেক কিছু রয়েছে। ঠিক আমি না ফ্লেভারটা বুঝতে পারছি না, বেশিরভাগটা স্যাফরনের গন্ধ পাচ্ছি, তাই স্যাফরনের নামটাই বারবার বলছি। এছাড়াও ইলাইচি আদরক সব কিছুই মানে দেওয়া রয়েছে। আমি এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক তো করিনি। আর এই দোকানটা যেটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, তোমরা কিন্তু চাইলে এই দোকানটার থেকে অর্ডার করতে পারো। আর ওই দেখো আর একজন এসে গেছে কাওয়া টি খেতে। আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ এই রান্নাঘরের বাইরে এরকমভাবে বসে থাকবে, আর কিছু একটু দিলে সেটাকে নিয়ে খাবে। এবার আজকে তো এটাই আমি বানিয়েছি, এরপর একটা সুগার ফ্রি রয়েছে, ওই দিনকে বানালে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। একটা সেট পুরো এখানে সব কাজ দেওয়া হয়ে গেছে, এখন ওদিকে সব বের করে রাখা আছে, ওগুলো সব আজকেই করতে হবে, তার আগে এগুলো সব হবে।
কাচাকুচি সব কমপ্লিট হলো। এইবার কাল থেকে আমি বলে যাচ্ছি ফেস রিটার্ন করব করা হচ্ছে না, তো সেটাই এখন আমি করব। আগে পুরো ফেস ভর্তি হয়ে আছে ট্যান একবারে। আজকে ফেসিয়ালও করতে যাবো, বাড়িতে আমি রিটার্নটা করব, করে তারপর ফেসিয়াল করতে যাবো। কি যে খারাপ অবস্থা আমার ফেসের, মানে কি বলবো। আমি সেদিনকে রিটার্নটা করব বলে আর লাগানোই হয় না, তো আমি আজকেই ওই জন্য ঠিক করেছি আজকেই আমি পুরো রিটার্নটা করবই। টাইম পেয়েছি, এখন 1:10 বাজে, আমি এখনই রিটার্নটা ওই জন্য লাগিয়ে নিচ্ছি। এখন বাজে 1:15, এবার এইটা আমার রিটার্নটা লাগানো হয়ে গেছে। 15 মিনিট এইভাবে এখন ছেড়ে দেবো, তারপর দেখি কতটা ক্লিন হয়। যদি দেখি খুব ভালো ক্লিন হয়ে গেছে তাহলে আমি আর পার্লারে গিয়ে ফেসিয়াল করাবো না। আর যদি দেখি না অতটা মানে রিটার্নটা হওয়ার পরেও আর একটু ক্লিন আপের দরকার আছে, তাহলে আমি যাবো গিয়ে আজকে ফেসিয়াল করাবো। কালকে রাতে আমার আর ব্লগটা এন্ড করা হয়নি, সেই জন্য আমি সকালবেলা একটা ভয়েস ওভারে ব্লগটা এন্ড করছি। কারণ কালকে প্রচণ্ড খাটাখাটুনি হয়েছিল, তার কারণে মানে কোনোভাবে সামহাও কোমরে কিছু একটা লেগে গেছে, তো যে কারণে আমি সন্ধ্যের পর থেকে আর উঠতে পারছিলাম না। আর সকালবেলা থেকে আজকে আরও বেশি সেটা মানে টাফ হয়ে গেছে, কোমরে পেনটা হঠাৎই লেগে গেছে, কীভাবে বুঝতে পারছি না। তো সেটাই আমি এখানে এক্সপ্লেন করছিলাম। আর আজকের ব্লগটা একটু পর থেকেই স্টার্ট হবে, আর এটা সকালের ক্লিপসটাই জাস্ট আমি এটা একটা ভয়েস ওভারে ব্লগটা এন্ড করার জন্য করলাম। দেখা হচ্ছে একটু পর থেকেই, বাই।